জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করছি আমাদের সেই পূর্বসূচিত বা সংকল্পকৃত যে কর্মসূচি তারই ওপরে, অর্থাৎ নিত্যকর্ম। স্নান নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আলোচনা করব তিলক ধারণ এই বিষয়। তিলক ধারণ বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমি একটা কথা বলে রাখি যে মাঝখানে একটি কর্ম রয়েছে যেটি অবশ্যই নিত্যকর্মের অঙ্গ, তবে এটি আলোচনা না করলেও মানুষ করবেনই। তথাপি আমি আলোচনায় রাখছি তিলক ধারণের আলোচনাটা করার পূর্বে। এটি হলো যে বস্ত্র পরিধান। এখানে মনে রাখতে হবে, আপনি বাড়িতে যে বস্ত্রই পরুন না কেন, স্নান করে উঠে নিত্যকর্ম করার জন্য আপনাকে কিন্তু ধুতি পরতে হবে। সেটা যেন মিনিমাম 4 হাত পরিমিত হয়। শাস্ত্র ধুতির মাপ সম্পর্কে বলেও দিয়েছে যে অষ্টৌ সপ্ত তথা ষষ্ঠ চতুর্হস্তান্যনুক্রমাৎ, অর্থাৎ 8, 7, 6, 4 মিনিমাম হচ্ছে 4 হাতের বস্ত্র পরতে হবে এবং সেটা কিন্তু কাছা দিয়ে পরতে হবে। এর সাথে উত্তরীয় বস্ত্রের ব্যবহার করতে হবে। এটা শাস্ত্রের একদম নির্দেশ। এটা করার পর আপনি তিলক ধারণ করবেন। শাস্ত্র বলছে যে তিলক ধারণ না করে নিত্য, নৈমিত্তিক অথবা কাম্য কোনো রকম কর্মের অধিকার মানুষের আসে না। বলছে কাম্যং নৈমিত্তিকং নিত্যম যৎকিঞ্চিৎ কর্ম নারদ বর্ণাশ্রমাণম তন্যাস্তি স্নানান্তে তিলকং বিনা। অর্থাৎ স্নানের পর আপনি যদি তিলক না করেন তাহলে বর্ণাশ্রম ধর্ম নষ্ট হয়, নিত্য, নৈমিত্তিক ও কাম্য কর্মের ফললাভ হয় না। তাই জন্য তিলক ধারণের ওপর আপনাকে গুরুত্ব দিতে হবে। এই তিলক ধারণের ক্ষেত্রে কি দিয়ে আপনি তিলক ধারণ করবেন? তিলক কপালে ধারণ করতে হয়, দেহের বিভিন্ন অঙ্গে ধারণ করতে হয়। কি দিয়ে আপনি তিলক ধারণ করবেন সেই বিষয়ে শাস্ত্র বলছে মৃত্তিকা তিলকম কুর্যাৎ স্নাত্বা চ ভস্মনা দিষ্ট দোষে বিদ্যাতার্থ্য চণ্ডালস্য দর্শনে। বলছে স্নানের পর গঙ্গা মৃত্তিকা অথবা ভস্মের তিলক ধারণ করলে চণ্ডাল দর্শনজনিত দোষ নষ্ট হয়। এবার তিলক ধারণের জন্য অনেক আলোচনা শাস্ত্রে দৃষ্ট হয়। একটা বলা হয়েছে তিলক যদি আমি ধারণ না করি তাহলে কি হবে? বলছে যস্য ঊর্ধ্বপুণ্ডম দৃশ্যতে ললাটে নো নরস্য চ তদ্দর্শনম ন কর্তব্যম দৃষ্টা সূর্যম নিরীক্ষয়েৎ। যাহার ললাটে ঊর্ধ্বপুণ্ড বা তিলক থাকে না তাকে কদাচ দর্শন করবে না, করলে সূর্য দর্শন করিয়া শুদ্ধ হইবে। অর্থাৎ তিলকবিহীন থাকলে তাকে দর্শনে পাপ হয়, এই রকম বলেছে। দেখুন, আমি এই ইউটিউবটা যখন পোস্ট করব এর বিরুদ্ধে অনেক রকম কথা শুনতে হবে,
তাতে আমাদের খুব একটা লজ্জা বা ভয় এসব নেই। কারণ আজকের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, তারা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। যেখানে নরম মাটি, যারা সহিষ্ণু, তাদের কাছে তারা বীরত্ব দেখায়, আর যেখানে শক্ত মাটি সেখানে তারা যায় না, কারণ তারা জানে সেখানে গেলে আমাকে প্রহার করবে। তো এই উদারতা, নিরপেক্ষতা ইত্যাদি সেখানেই তারা দেখান যেখানে মাটি শক্ত। তো শাস্ত্র যেভাবে বলেছে আমরা সেভাবে চলি না বলে আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, সেটা হচ্ছে শান্তি। এই অসন্তোষ বা শান্তি আমাদের জীবনে নেই, তার অন্যতম কারণ হচ্ছে শাস্ত্রদ্রোহিতা। ভারতবর্ষের সমস্ত দেশ, সমস্ত জাতি একটা নিজস্ব সংস্কৃতি কালচার আছে, তারা সেইটা নিয়ে কোনো বিতর্ক করেন না, প্রতিপালন করেন। যদি মানতে নাও পারেন তার বিরুদ্ধে কোথাও কিছু বলেন না। কিন্তু হিন্দুরা হিন্দুর পরিচয় নিয়ে সমাজে বাঁচেন, ভট্টাচার্য টাইটেল ব্যবহার করেন, অথচ হিন্দু ধর্মের গালাগালি করেন। এই যে ভট্টাচার্য টাইটেল, বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের থেকেও ভট্টাচার্য টাইটেলটা একটি খুব তাৎপর্যপূর্ণ টাইটেল বা উপাধি। এই কারণে, কারণ যারা এই টাইটেলটি বহন করেন তাদের পূর্বপুরুষরা এই চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি অপেক্ষায় অধিক বেশি যজন যাজন করতেন। ভট্টাচার্য তাদেরকেই বলা হতো যারা অধিক যজন যাজন করতেন বা স্মার্ত বিধি নিয়ে বেশি মেতে থাকতেন। তাদের উত্তরসূরিরা যখন এই স্মার্ত বিধিকে গালাগালি করে বা হিন্দু ধর্মের দেবতাকে চোর বলেন, তারপরে হিন্দু ধর্মের দেবীকে ডাকাত বলেন, তখন বেসিক্যালি তারা কিন্তু তার পূর্বপুরুষদের গালাগালি করছেন। এই বোধটা কিন্তু তাদের নেই যে শিক্ষিত মানুষ হতে পারেন, কিন্তু শিক্ষিত হলেও কোনো কোনো সময় মায়া এমন একটি বস্তু নিজের যে প্রকৃত জ্ঞানটা সেটাকে আবৃত্ত করে দেয়। তিনি ভট্টাচার্য টাইটেল ব্যবহার করার আগেই মনে রাখতে হবে যে আমি যখন ভট্টাচার্য টাইটেলটা ব্যবহার করছি, এই টাইটেলের উৎপত্তিটাই কিন্তু ধর্মীয় অনুশাসন থেকে, ধর্মীয় আচার থেকে, ধর্মীয় বৃত্তি থেকে। সুতরাং আমি যখন ধর্ম সম্পর্কে কোনো পাবলিকলি কোনো বাজে কথা বলছি, তখন আমার প্রথম কাজ হচ্ছে এই টাইটেলটা ব্যবহার না করার। আমি যে ধর্মনিরপেক্ষ এটা প্রথম প্রমাণ হবে আমার টাইটেলের দ্বারা, কারণ তোমার ওই টাইটেলের মধ্যেই ধর্মীয় ছাপ আছে। কারণ তুমি প্রমাণ করছো তুমি সেই পরিবার থেকে বিলং করছো যেই পরিবার হচ্ছে ধর্মীয় অনুশাসনে বেশি পালন করতেন, যারা বেশি বাংলায় যাগযজ্ঞ করতেন, স্মার্ত বিধিতে অনুশাসন চালাতেন, তাদেরকেই ভট্টাচার্য বলা হয়। আপনি খবর নিয়ে দেখবেন ভট্টাচার্য যে লোক যারা, তাদের পূর্বপুরুষরা কত পরিমাণে ভট্টাচার্যি বলতেন, ভট্টাচার্যি বাড়ি বলতেন, ভট্টাচার্যি বলতেন, অধিক যজন যাজন করতেন, তারাই এখন ধর্মের বিরোধিতা করছেন। তো সবার আগে তাদের এটা করা উচিত। আর এই ধর্মীয় কথা বললে লোকের মনে হবে এগুলো করে লাভ কী। আমাকে একজন দেখলাম কমেন্ট করেছেন যে এগুলো করে লাভ কী, তার থেকে পেট ভরে খেলে খাওয়ার। আরে পেট ভরে তো তির্যকজনী জন্তুরাও খাচ্ছে। ধর্মের প্রথম আলোচ্য বিষয় ছিল আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মে তৎপশুভি নরাণাম ধর্মে হি তেষাং বিশেষ অধিকম ধর্মবিহীনা পশুভি সমানা। তা ধর্মবিহীন মানুষ হচ্ছে পশুর সমান, কারণ মানুষ একটা চিন্তা, একটা মননশীলতা নিয়ে চলে। ধর্মহীন মানেই তুমি হচ্ছে পশু। এইটা আমাদের শাস্ত্র এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এবং তাই জন্য দেখবেন মানব জাতি, সে আপনি যে পৃথিবীর যেখানেই হোক, কোনো না কোনো ধর্মে কি আশ্রয় করে, সেই ধর্মের বিষয়ে আমি প্রবেশ করছি না, কিন্তু কোনো না কোনো একটা ধর্মীয় অনুশাসনে আছেন। সে মুসলিম হয়ে মুসলিম ধর্ম পালন করুন, জৈন ধর্ম পালন করুন, বুদ্ধ ধর্ম পালন করুন,
খ্রিস্টান ধর্ম পালন করুন, কোনো না কোনো একটি ধর্ম মানুষ পালন করছেন। এটাই মানুষের একটা বিশেষত্ব। সুতরাং ধর্মবিহীন যখনই আমি বলবো নিজেকে, তার মানেই বুঝতে হবে আমি পশুর সমান হয়ে পড়ছি। ধর্ম আমাকে খালি কিন্তু এই তিলক কাটা শেখায় না। তিলক কাটা বা নিত্যকর্ম করা এগুলো হচ্ছে একটা সোপান, সিঁড়ি। সিঁড়িটা বাড়ির পরিচিতি নয়, কিন্তু সিঁড়িটা বাড়ির একটা অঙ্গ, এবং বাড়ির একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, এইভাবে ক্রমান্বয়ে ওঠা আরোহণ করার ক্ষেত্রে সোপান বা সিঁড়ির একটা বিশেষত্ব আছে, প্রাসঙ্গিকতা আছে, প্রয়োজনীয়তা আছে। আমি সিঁড়িটাকে অস্বীকার করতে পারি না। আমাকে বাড়ির ওপরে উঠতে গেলে, উপরের বহুতল বাড়িতে উঠতে গেলে আমাকে যেমনি সিঁড়ি বেয়ে বেয়েই উঠতে হবে, আবার নামতে গেলেও সিঁড়ি বেয়ে নামতে হবে, তদ্রূপ আমাকে ধর্মীয় পথে, ধর্মজগতে, অর্থাৎ ধর্মের কি, দয়া, দান, শিক্ষা, ক্ষমা, সহ্য শক্তি, এইগুলোই হচ্ছে ধর্মস্য দশলক্ষণম, ধর্মের 10টি লক্ষণ আছে। এই যে ধর্মের লক্ষণ প্রকৃত, সেটা আমাদের শাস্ত্র বলে দিয়েছে। কিন্তু এই যে গুণগুলো অর্জন করতে হলে আমাদের কিছু আচরণের মধ্যে থাকতে হয়, যেগুলোকে আমরা বলছি সোপান বা সিঁড়ি। পবিত্রতাম জায়তে ইতি পূজা, চিত্রের পবিত্রতা আসে, তাই পূজা করতে হয়। শাস্ত্র কিন্তু বলে দিয়েছে যে অধম পুজো সম্পর্কে স্বয়ং ভগবান শঙ্কর বলছেন অধমাধম, পুজো হচ্ছে ধর্মজগতের অধম থেকে অধমতম কাজ। কিন্তু তথাপি সেটাকে আবার করতে বলা হচ্ছে কেন না, তোমাকে যদি ওই অতি উত্তম জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তোমাকে নিচ থেকেই শুরু করতে হবে। সুতরাং এই আচার বিহীন হয়ে পড়লে তখন কী হবে, তুমি কিন্তু আর উপরে উঠতে পারবে না, এটা ধর্ম বলছে। তো ধর্মের যে সত্যি কথা, যে তিলক কাটা, ফুল দিয়ে পুজো করা, নকুলদানা ফলমূল মূর্তির সামনে নিবেদন করা, এইটা ধর্মের চূড়ান্ত পর্যায়ে নয়। কিন্তু এগুলোকে বাদ দিয়ে আপনি চূড়ান্ত জায়গায় পৌঁছাতেও পারবেন না, কারণ এটা একটা পথ, মানে সোপান, সিঁড়ি। এই জন্য তিলকের বিষয়ে শাস্ত্র যা বলেছে এগুলো মানি না, বুজরুকি, এই কথাগুলোর কোনো যৌক্তিকতা নেই। আমি শাস্ত্রের খানিকটা মানি, খানিকটা মানি না, এইটা হচ্ছে অযৌক্তিক কথা। আর আমাদের হিন্দুরা খুব সহিষ্ণু বলে আমাদের ধর্ম সম্পর্কে মা কালীকে কেউ চোর বলছেন, কেউ ডাকাত বলছেন, 2-4 দিন আগে একজন বলেছেন। কিন্তু আমরা দেখেছি 3 বছর আগে, 4 বছর আগে কোনো এক ধর্মের স্রষ্টার বিষয়ে বাস্তব কিছু বক্তব্য প্রকাশ পাওয়ায় একটা ভারতবর্ষব্যাপী একটা অস্থির পরিস্থিতি গড়ে উঠেছিল। তো সেটাও যেমনি কাম্য ছিল না। আমি বলছি না কেউ ডাকাত বলেছে বলে মানুষ ক্ষেপে একটা অস্থির পরিস্থিতি তৈরি করুক, এটাও বলছি না। কিন্তু যারা বক্তব্যগুলো দেন তাদেরও ভাবা উচিত যে বক্তব্য দেওয়ার আগে সাধারণ মানুষে, কেন কালী পূজা সমস্ত মানুষ করছেন, সমস্ত হিন্দুই করছেন, তাহলে এত এত কালী পুজো হচ্ছে কেন, এত এত কালী মন্দির হচ্ছে কেন, দক্ষিণেশ্বরে এত ভিড়, কালীঘাটে এত ভিড়, ঠনটনিয়া কালীবাড়িতে এত ভিড়, আমাদের ফিরিঙ্গি কালীবাড়িতে এত ভিড়, নৈহাটির বড় মায়ের ওখানে লোক এত পুজো দিতে যাচ্ছে, কেন যাচ্ছে? আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দির কেন যাচ্ছে? বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সারা বছর ধরে কালী পুজো। সেই কালীকে ডাকাত রানী বলেছে বা ডাকাত বলেছে, গণেশ কার্তিককে চোর বলেছে, এই যে বক্তব্য, এইটা বলাটা কি কারোর উচিত? শোভনীয়? শোভনীয় হয়নি, অত্যন্ত নিন্দনীয় বিষয়। তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে এরকম বলাটা বক্তব্য উচিত না। কিন্তু এইগুলো হচ্ছে, এটা হিন্দু ধর্মের বিষয়ই বলা যায়। তো এই বিষয়ে হিন্দুদের সচেতন হওয়া দরকার, এবং একই সাথে হচ্ছে আচারশীল হওয়াটা দরকার। তিলক করতে এমন কিছু কষ্ট বা মান সম্মান যায় না। আপনারা দেখবেন অনেক ধর্মের মানুষ আছেন, তাদের যা রিচুয়ালস আছে তারা কিন্তু করতে কোনো কুণ্ঠাবোধ করেন না, কিন্তু আমরা করি।
এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কাজ হচ্ছে ধর্মপথে প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করা। এই যে চূড়ান্ত একটা গুণ, এটা লাভ করতে গেলে আমাকে কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে তিলক। মাঝখানে আমি প্রসঙ্গের বাইরে গিয়ে কথাটা এই জন্যই বললাম, খুব বেদনাহত হয়েছি গত পরশুদিন রাত্রিবেলায় এইরকম একটি বক্তব্য যখন শুনেছি, তখন আমার খুব খারাপ লেগেছে যে এখানে তো বলার কিছু নেই, করারও কিছু নেই। সকলে মিলে যদি সমবেতভাবে করতে পারি তাহলে হয়তো কিছু হবে, নইলে এরকম কিছু করার নেই। কারণ কালীকে কেউ ডাকাত বলে দিচ্ছে, কার্তিক গণেশ চোর, এই কথা বলার পরে আমরা চুপ করে আছি, কিন্তু বাস্তব সত্য যখন বলেছিল মাটিটা শক্ত দেখে সেখানে কিন্তু কেউ আঁচড়াতে যায়নি। এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। যাই হোক, শাস্ত্র বলছে যে এরকম তিলকবিহীন থাকবে না, তো থাকলে তোমার দোষ হবে। বলছে ব্রাহ্মণ ঊর্ধ্বপুণ্ড করবে, ঊর্ধ্বপুণ্ডং দ্বিজ কুর্চার, এবং ক্ষত্রিয় যারা জাতিতে ক্ষত্রিয় বা বাংলায় আমরা অনেক সময় বলি কায়স্থ, তারা হচ্ছে ত্রিপুণ্ড করবে। আর অর্ধচন্দস্তু বৈশ্যস্য, অর্ধচন্দ্রাকৃতি তিলক ধারণ করবে বৈশ্যরা, এবং বর্তুলং শূদ্র ইয়াতিসু, যারা শূদ্র তারা হচ্ছেন বর্তুলাকৃতি তিলক করবেন। এবার তিলক ধারণের যে বস্তু নিয়ম সে বিষয়ে শাস্ত্র বলছে ঊর্ধ্বপুণ্ডং মৃদা কুর্চাত। মৃদা শব্দের অর্থ হচ্ছে মাটি, মাটির দ্বারা ঊর্ধ্বপুণ্ড করবে। যখন মাটি দিয়ে তিলক করবে তখন ঊর্ধ্বপুণ্ড করবে। ত্রিপুণ্ড ভস্মনাশ, তথা ত্রিপুণ্ডের তিলক করবে ভস্মের দ্বারা, ভস্ম। এবং তিলকং বই দ্বিজ কুর্যাৎ চন্দনেন যথেচ্ছয়া। আমাকে অনেকে এই যে বলেন আমার কপালটা দেখুন এই গোল মতো অনেকটা আছে, আমি সকালবেলায় যখন সন্ধ্যা বন্দনা করি তখন আমি গোপী চন্দন দিয়ে বা গোপী চন্দন দিয়ে হচ্ছে আমি তিলক করি। সেইটা কিন্তু আমি হচ্ছে ঊর্ধ্বপুণ্ডই করি। তারপর পূজান্তে চন্দনের দ্বারা তিলক করার কথা শাস্ত্র বলেছে, তাই আমি ওটাও ঊর্ধ্বপুণ্ডই করি, কিন্তু মুছে যায় সারাদিন পরে, তাই একটুখানি থেকে যায়, অনেকটা উপরের দিকে মুছে যায়, কিন্তু বর্তুল আকৃতি দেখায়। তার মানে এটা কিন্তু শূদ্রের তিলক নয়। হ্যাঁ, এখানে শাস্ত্র বলছে কোনো ব্রাহ্মণ যদি চন্দনের দ্বারা গোল তিলক করে বা বর্তুলাকৃতি তিলক করে সেটা কিন্তু দোষের হবে না। আপনারা অষ্টাবিংশতি তত্ত্বে এর প্রমাণ পেয়ে যাবেন, প্রাচীন স্মৃতিতেও পাবেন যে ঊর্ধ্বপুণ্ড দ্বিজ কুর্যাৎ, ঊর্ধ্বপুণ্ড হচ্ছে দ্বিজ, ঊর্ধ্বপুণ্ডের তিলক করবে। আর হচ্ছে কিসের দ্বারা? মৃত্তিকার দ্বারা। আর হচ্ছে ভস্মের দ্বারা যখন তিলক করবে তখন হচ্ছে ত্রিপুণ্ড করবে। আর চন্দনের দ্বারা দ্বিজ, যেমন ইচ্ছা তেমন তিলক করতে পারেন। আচ্ছা, এইবার অনেকে মত দেন এই যে চন্দনেনা যথেচ্ছয়া, এই শব্দটার অর্থটা হচ্ছে এই, এখানে তিলকের কতগুলো কথা বলা আছে, ত্রিপুণ্ড অথবা ঊর্ধ্বপুণ্ড। তো শাস্ত্রকাররা বলছে এই যে ইচ্ছা মতো এই শব্দটা হচ্ছে ঊর্ধ্বপুণ্ডাদি সকল প্রকার তিলক ধারণ করতে পারে, অর্থাৎ ঊর্ধ্বপুণ্ড, ত্রিপুণ্ড, অর্ধচন্দ্রাকৃতি অথবা বর্তুলাকার। এবার বলছে জাহ্নবী তীরে সম্ভূতা মৃদা মুদ্রা বিভ্রতি য বিভর্তিরূপম শোক অর্কস্য তম নাশায় কেবলম। বলছে গঙ্গা মাটি বা গঙ্গা তীর্থের যে মৃত্তিকা, অশ্বত্থ মূলের তুলসী মাটি, তুলসী তলার মৃত্তিকা, গোষ্পদ মৃত্তিকা দ্বারা এবং যজ্ঞ কাষ্ঠ, বিল্ল কাষ্ঠ অথবা মলয় পর্বত সম্ভূত কাষ্ঠ দ্বারা তিলক করতে পারবে। পূর্বোক্ত এই সকলের অভাব হলে কেবল জল দ্বারা তুমি তিলক করতেও পারো।
হুম। তো এই শাস্ত্র বলছে অভাবে তু তৎ উদকে নাপি পুণ্যম দৈবতম মর্চয়ে। যদি কোনো কিছু না পাও, কেবল জলের দ্বারা তুমি তিলক করবে, তুমি যে বর্ণের মানুষ সেই মতো করে তিলক করে তুমি দেব পূজা করবে। এরপর বলছে জলে কোনো কার্য করলে কেবল জলের দ্বারাই তিলক করবে, এবং স্থলে কোনো কার্য করলে ভস্ম অথবা মৃত্তিকাদির দ্বারা তিলক করবে। অর্থাৎ জলে দাঁড়িয়ে কাজ করলে জল দিয়েই তিলক করবে, এই হাতে জলে হাতটা ভিজিয়ে নিয়ে এরকম টেনে দিতে হবে। এরপরে বলছে পর্বত অগ্রে, নদীর তীরে, বিল্লমূলে, জলাশয়ে, বল্মীকে মানে বাল্মীকি অর্থাৎ উইয়ের ঢিপি, বল্মীকি মানে উইয়ের ঢিপি, বিশেষ করে হরিক্ষেত্র এবং যে স্থানে বিষ্ণুর স্নানোদক অর্থাৎ ভগবান বিষ্ণুকে স্নান করিয়ে তার জল যেখানে ফেলা হয় বা প্রবাহিত হয় সেইখানে মৃত্তিকাও তিলক রূপে ব্যবহার করা যাবে। তিলকের ক্ষেত্রে মাটি আঙুলের ব্যবহার, মাটি আদি মৃত্তিকা আদি যেমন দ্রব্যের বিভিন্নতা আছে, আঙুলেরও বিভিন্নতা আছে। বলছে অঙ্গুষ্ঠ পুষ্টিদ নিত্যম মধ্যমায়ুষ্করী ভাবে অনামিকা অর্থদা নিত্যম মুক্তিদা চ প্রদেশিনী। অর্থাৎ অঙ্গুষ্ঠ, মধ্যমা, অনামিকা ও তর্জনীর দ্বারাই তিলক করবে। অর্থাৎ এইগুলোর দ্বারা তিলক করবে। কি কি দ্বারা? অঙ্গুষ্ঠ, মধ্যমা, অনামিকা, তর্জনী দ্বারা তিলক করবে। কিরকম না, অঙ্গুষ্ঠের দ্বারা তিলক করলে পুষ্টি লাভ হবে। আচ্ছা, মধ্যমার দ্বারা তিলক করলে বলছে আয়ু লাভ হবে। অনামিকায় হচ্ছে এই আঙুলকে অনামিকা, যেটা অর্থ লাভ হবে, এবং প্রদেশিনী অর্থাৎ তর্জনী তার দ্বারা ধনলাভ হবে। এইভাবে শাস্ত্র বলছে। এবং আমরা দেখেছি বেশি ক্ষেত্রে আমরা মধ্যমা এবং অনামিকাই ব্যবহার করে থাকি। শাস্ত্র আরও বলছে যে তিলকের স্থান বলেছে ললাট আদি পঞ্চম স্থানে, কপাল ললাট সহ 5টি স্থানে বাসুদেবের নাম স্মরণ করে তিলক ধারণ করবে। বলছে চন্দনেন মৃদা বাপি কুরিজাত পঞ্চ ললাটকম, ললাটে হৃদয়ে বাহু সর্বকলমশনাশনম, ললাটে বাসুদেবাখ্যম, কণ্ঠে বিষ্ণু মথাভ্যয়ম, প্রদ্যুন্মঞ্চা নিরুদ্ধঞ্চ বাহু হৃদি তথাভ্যয়ম। এটা বলছে কি যে চন্দন অথবা মৃত্তিকার দ্বারা ললাটে, কণ্ঠে, হৃদয়ে, 2 বাহুতে হচ্ছে তিলক ধারণ করবে। সর্বপাপ নাশক পঞ্চসুন্দর তিলক ধারণ করবে। ললাটে যখন তিলক ধারণ করবে তখন বাসুদেবায় নম, কণ্ঠে বিষ্ণবে নম, 2 বাহুতে প্রদ্যুন্মায় নম এবং অনিরুদ্রায় নম, এবং হৃদয়ে অচ্যুতায় নম স্মরণ করে করবে। এবং কেশবা মন্ত্র আছে যে কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণম যশস্য মায়ুষ্য তিলকং মে প্রসীদতু। এটা হচ্ছে প্রাণতোষিনী তন্ত্রে এই মন্ত্রটি আপনি পাবেন। বলছে স্নান পূর্বক গঙ্গার তীরে মৃত্তিকা নিয়ে ললাটে বাসুদেবায়, কণ্ঠে পুরুষোত্তম, নাভিদেশে নারায়ণকে স্মরণ করে হচ্ছে
তিলক ধারণ করবে। এখন বলছে ঊর্ধ্বপুণ্ড যে তিলক, তার পরিচয় ও ধারণের ফল সেটাও শাস্ত্র বর্ণিত হচ্ছে। বলেছে ললাটে নাসিকার ত্রিভাগের এক ভাগ থেকে আরম্ভ করে, অর্থাৎ নাসিকার মূল থেকে আরম্ভ করে একদম কেশাগ্র, কেশ পর্যন্ত এতখানি, এখান থেকে এতখানি, হ্যাঁ, দণ্ডাকৃতি তিলক, তার মধ্য দেশে ছিদ্র দ্বারা 2টি রেখা, অর্থাৎ এই যে এখান থেকে আমি টানবো, এই মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে, এটা বলছে ললাটে নাসিকার ত্রিভাগের এক ভাগে আরম্ভ করে একদম কেশ পর্যন্ত বিস্তৃত। আপনারা এখন দেখতেই পান বৈষ্ণবরা যে রকমভাবে করেন, এখান থেকে শুরু করে একদম কেশাগ্র পর্যন্ত সেই রকম করতে বলছে, এবং দণ্ডাকৃতির মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে, মধ্যদেশ ছিদ্র দ্বারা, হ্যাঁ, 2টি রেখা থাকবে। এটাকে ঊর্ধ্বপুণ্ড বলেছে। এই তিলক বহু ফলপ্রদ ও বহু সম্মত। ললাটে উক্ত তিলক অগ্রে ধারণ করে তারপরে হৃদয়ে, বাহুতে, তারপরে কণ্ঠে, শিখায় তিলক ধারণ করার কথা বলা হয়েছে। চন্দন দ্বারা যখন আমি তিলক ধারণ করব, তার বিশেষ মন্ত্র রয়েছে। যেমনি মৃত্তিকার দ্বারা তিলক ধারণের সময় কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম ইত্যাদি মন্ত্রে, চন্দনের দ্বারা ওম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখ্যং সৌভাগ্যমতুলং মম ইত্যাদি মন্ত্র নিত্যকর্ম পদ্ধতি পেয়ে যাবে। অনেকে করেন কি, এই মৃত্তিকা দ্বারা যে তিলক ধারণের করাচ্ছেন, কিন্তু ওই কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখ্যং এই মন্ত্র পাঠ করে দেন, এটা কিন্তু ঠিক না। আর একটা কথা বলি, যেটা আমরা খুব দেখি, সেটা হচ্ছে আমরা যারা পৌরোহিত্য করি সচরাচর কিন্তু তিলক ধারণ করি না, খুব কম পুরোহিতকে দেখা যায় যে একটা বিন্দুও কপালে থাকে না। যখন পুজো করতে যান তখন গিয়ে পুজোর আসনে বসে প্রথম শুরুতেই কপালে ওই চন্দন যে পুজোর জন্য প্রস্তুত করা হয়, সেই চন্দনটা কপালে লাগিয়ে দেন, লাগিয়ে তারপরে পুজো শুরু করেন। এইটা কিন্তু খুব অন্যায় কাজ। এই জন্য বলছি অন্যায় কাজ। দেখুন, প্রত্যেকটা মানুষ তো কোথাও না কোথাও থেকে কিছু শেখে। এই আমাদের নিমতলায় শ্মশানের পাশে ভূতনাথ মন্দির আছে। আমি তখন মানিকতলায় থাকতাম, আমি ভূতনাথ মন্দিরে প্রায় বিকেলবেলায় যেতাম। আর সময় সুযোগ পেলে সকালে আমি যেতাম। তো এই রকম একদিন হয়েছে কি, ওই ফাল্গুন মাস এরকম সকালবেলায়, খুব সকালে প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ আমি ভূতনাথ মন্দিরে গেছি। তো গিয়ে দেখছি মহিমা স্তোত্র পাঠ হচ্ছে, সকলে জল ঢালতে আসছে, এক সুন্দর পরিবেশ। আমি বাবার মন্দিরে বসে আছি। কিছু সময় পরে একটু হাঁটতে হাঁটতে যজ্ঞবেদীর ওখানে গেলাম। ওখানে যজ্ঞের আয়োজন চলছে, প্রত্যেক দিন হোম হয়, ওখানে কুণ্ড করা আছে। তার পাশে একটা উঁচু জায়গায় একজন বসে চন্দন ঘষছেন। প্রায় মোটা 1 কেজি কাঠ মতো কাঠ, একটা বড় এরকম গুড়ি, এত বড় লম্বা, এই রকম মোটা কেশর কর্পূর নিয়েছেন, নিয়ে আর এই রকম পাটাটা গোল একটা শিল, চন্দন ঘষার পিড়ে এই রকম বড়, আর এই মানে বিশাল বড়, আর হচ্ছে এত বড় কাঠ এরকম মোটা, বেশ কেশর ওদের ওই চন্দনটা দেখবেন একটু হলুদ হয়। হলুদ হওয়ার কারণ হচ্ছে কেশর দিয়ে চন্দনটা বাটে। তো একজন ব্রাহ্মণ ওইখানে বসে বসে চন্দন ঘষছেন। এখন হঠাৎ করে একজন এসে কি করেছে, এই যে চন্দন বাটার সময় পীরের গা বেয়ে একটু চন্দন পড়ছে, ওখান থেকে চন্দন তুলে ও লাগাতে গেছে। যেই লাগাতে গেছে সবাই দেখছি ওখানে রেড়ে রেড়ে করে উঠল, মানে কপালে লাগাতে পারেনি, নেওয়ার সাথে সাথে রেড়ে রেড়ে করে উঠেছে। মানে কী হলো, তো আমার তখন অনেক বয়স কম, এটা বলছি 2001 সাল 2 সাল এরকম সময়কার কথা। তো এই কিউরিসিটি আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে জানতে পারলাম
যে এই চন্দনটা হচ্ছে দেবতার সেবার জন্য ব্যবহার করা হবে। তার আগে কোনো লোক যদি এটাকে ব্যবহার করে দেয় তাহলে এটা উচ্ছিষ্ট হয়ে যাবে, এই চন্দনে আর পুজো করা যাবে না। তাই জন্য সে যাতে ব্যবহার না করে ফেলে, তাহলে যতটা চন্দন ঘষা হয়েছে সেই চন্দনটা তাহলে ফেলে দিতে হবে। এই জন্য তারা সবাই রেগে গেছে। সে ব্যক্তি হাত ধুয়ে ফেললো, তাকে সবাই ভৎসনাদ করলো, সে চলে গেল। তো আমি ওইখান থেকে শিখলাম। তারপরে পরবর্তীকালে পণ্ডিত মশাইদের কাছে বাড়িতে শুনেছি এবং বই পুস্তকেও পড়লাম যে পূজার আগে জলের দ্বারা, মৃত্তিকা দ্বারা, ভস্য দ্বারা, সিঁদুর দ্বারা তিলক করো, কিন্তু পূজান্তে প্রসাদী চন্দন দিয়ে তিলক করবে। গোপীচন্দনের মাহাত্ম্য আছে, গোপীচন্দন দিয়ে তিলক করার বিধানের আলোচনা করব। আমাদের শ্রদ্ধেয় পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় বৃন্দাবন দাস বিহারী বাবাজি, রামদাস কাঠিয়া বাবার আশ্রমের বিদেহী মহন্ত মহারাজ আমাদের সুকচর আশ্রমে থাকেন, ওইখানকার ওই মঠের অধ্যক্ষ মহারাজ, তার একটা বিখ্যাত গোপীচন্দন নিয়ে পুস্তক রয়েছে। সেইখানে গোপীচন্দনের মাহাত্ম্য, অষ্টাবিংশতি তত্ত্বেও গোপীচন্দনের কথা উল্লেখ রয়েছে ব্যবহার করার জন্য। ওটা যে কেবল বৈষ্ণবরা ব্যবহার করবেন এরকমটা নয়। যাই হোক, তো চন্দনটা আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি কিন্তু এটা মনে রাখবেন, তিলক আপনার নিত্যকর্মের একটা অঙ্গ, সুতরাং দায়িত্ব নিয়ে তিলক করতে হবে। পুজো পাঠ পৌরোহিত্য যারা করেন, যারা এটাই করেন অন্য কিছু করেন না, তারা তো অবশ্যই তিলক করবেন। ওই পুজোর এখানে গিয়ে ওই প্রসাদী বা পুজো করার আগেই পুজোর চন্দন কপালে লেপটে দেওয়া, ওইটা কিন্তু একটা অশাস্ত্রীয় হয়, পাপ হয়। কারণ ওই চন্দন যখন আমি কপালে ব্যবহার করলাম, তারপরে ওই চন্দন দিয়ে আর পুজো করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তারপরে এইভাবে আমাদের তিলক সম্পর্কে শাস্ত্র বলেছে। তো তিলকটা নিত্যকর্মের একটা অঙ্গ। তাহলে এই ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে, যখন বারবার দুর্গা পুজোর সময় আলোচনা হচ্ছিল যে সূর্যোদয়ের সাথে সাথে পুজো করবেন, তাহলে সূর্যোদয়ের আগে কি কি করব? তাহলে সূর্যোদয়ের আগে স্নান করব, বস্ত্র পরিধান করব, প্রাতঃস্মরণ মন্ত্র পাঠ করব, তিলক ধারণ করব। এইগুলো সবই আমি দুর্গা পূজা যদি ওরকম ওই খুব অল্প সময় পাই, তখন আমি সূর্যোদয়ের আগে যে 1 ঘন্টা 36 মিনিট, টোটাল 96 মিনিট বা 1 ঘন্টা 36 মিনিট, এই সময়ের মধ্যে এই কাজগুলো সারব। তো এইভাবে আমি তিলক ধারণ করব। এখন এই তিলক বৈষ্ণব, শাক্ত এবং সৌর গাণপত্য এরকম জায়গায় বিভিন্নতা আছে। তো সেগুলো নিয়ে আমি পরে আর একদিন আলোচনা করব। আশা করি একটু দীর্ঘ আলোচনা হয়েছে, অনেকেই ধৈর্যচ্যুত হবেন, অনেকেরই মনে হতে পারে এগুলো অপ্রাসঙ্গিক একটি আলোচনা। যাই হোক, সব রকমই আবার কারো ভালোও লাগবে, অনেকে আমাকে উৎসাহ দিচ্ছেন, দেবেন আশা রাখছি। তো সব মিলিয়ে চলবে আমাদের আলোচনা। আমি আপনাদের পাশে পাবো। হিন্দু ধর্ম, একটা লোক আছে বলে মাঝে মধ্যেই, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, অমুক নেই, তমুক নেই। আরে কি আছে না আছে আমার জানার দরকার নেই। সরকারি ফর্ম যখন ফিল আপ করতে হয়, সরকারকে বলো না কেন যে ফর্মের মধ্যে ধর্ম কি এটা লিখেছেন কেন, এই লাইনটা যে আপনার ধর্ম উল্লেখ করার দরকার কি? আমি একজন ভারতীয়, এটাই তো আমার পরিচয়। তারপরেও আপনি ওই ফর্মের মধ্যে ধর্ম উল্লেখ করতে বলেন কেন? এবং সেই ধর্মের ওখানে আমাদের হিন্দু বলে লিখতে হয় কেন? অন্য কিছু তো লিখতে, যারা এগুলো বলে কীরকম ধরনের এগুলো আপনারা ভাববেন যে প্রথম বলবে ধর্ম নিরপেক্ষ, তার কথা। এদিকে যখন সরকারি ফর্ম ফিল আপ করতে যাবেন, ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন, তখন কিন্তু আপনার ওখানে ফর্মে ধর্ম তোমার কি, সেটা রিলিজিয়ানটা লিখতে হবে। রিলিজিয়ানটা কি বলবেন? আপনি হিন্দু ধর্ম বলবেন। আর আরেকজন লোক আছে, সে ইউটিউব, টিভি মিডিয়া, খবরের কাগজ এইসব জায়গায় বলবে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম হয় না। কন্ট্রাডিক্টরি কথা। তো যাই হোক, এইসব মিলেমিশেই আমাদের ওপরে এইসব চলছে। এর মুখ্য কারণ আমরা নীরব। আমরা সব কিছু দেখে শুনে এগুলো সহ্য করে বসে থাকি বলে আমাদের উপরে লোকে আঁচড়ায়। যেদিনটা আমরা ওই কথায় কথায় অস্ত্র শস্ত্র ধরতে শিখে যাব, সেদিনকে দেখবেন আর লোক আমাদের কিছু বলবে না, ভয় পাবে। এটাই বাস্তব সত্য। শক্তের ভক্ত নরমের জম। যাই হোক, খারাপ লাগে, কষ্ট লাগে আমার নিজের সংস্কৃতি সম্পর্কে কেউ গালাগালি করলে,
কিন্তু আমাদের সারদা মায়ের একটা কথা আছে, যে সয় সেই রয়। তো আমরা সহ্য করে যাই, হয়তো মা মুখ তুলে তাকাবেন। যে কালীকে ডাকাত বলে সম্বোধন করেছেন, হয়তো একদিন জীবনের শেষ দিনে সেই কালীর চরণামৃত পাওয়ার জন্য তিনি কাতর হয়ে প্রার্থনা করবে, আমাকে কালীঘাটের একটু চরণামৃত এনে দাও। মায়ের কাছে এটাই ভরসা রেখে আজকের আলোচনা শেষ করছি। জয় গুরু, নমস্কার সকলকে, ভালো থাকবেন সবাই।